আমরা এখন কথা বলবো ডাটাবেসের নর্মালাইজেশন নিয়ে। নর্মালাইজেশন হলো এমন একটা টেকনিক যে টেকনিকের মাধ্যমে আমরা ডেটাবেসের টেবিলে থাকা ডেটাগুলোকে অর্গানাইজ করে থাকি। সো সিম্পলি এটা হলো একটা অর্গানাইজিং এর টেকনিক। আমরা যখন ডেটাবেসে টেবিল ক্রিয়েট করি, এই টেবিল ক্রিয়েট করার ফলশ্রুতিতে কিন্তু মাল্টিপল সমস্যা তৈরি হতে পারে। যেমন একটা সমস্যা হতে পারে, টেবিলে যদি সেম রেকর্ড একাধিকবার ইনসার্ট হয়ে থাকে সেক্ষেত্রে রিপিটেড ইনফরমেশনের একটা প্রবলেম তৈরি হবে। আবার দেখা যাচ্ছে আমি নতুন কোনো একটা ডেটা অ্যাড করার ফলে ডেটাবেসের টেবিলটা কিন্তু ইনকনসিস্টেন্ট একটা স্টেটে তো চলে যেতে পারে। সো এটা এখানে বলা হচ্ছে ডিফিকাল্টি ইন অ্যাডিং নিউ ডেটা। অথবা আমরা ডেটাবেস থেকে যদি কোনো একটা রেকর্ড ডিলিট করে ফেলি, তার সাথে রেলিভেন্ট ইনফরমেশনও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। সো মেইনলি ডেটাবেসে টেবিল তৈরি করার ফলে এই তিন ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। সো এই তিন ধরনের সমস্যা এলিমিনেট করার জন্য যে টেকনিকটা সেটাই হলো নর্মালাইজেশন। নর্মালাইজেশন আমরা যেটা করে থাকি, টেবিলের ডেটাগুলোকে অর্গানাইজ করে থাকি। এখন এই অর্গানাইজ করা হয় আমাদের যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলোকে মাল্টিপল সাব টেবিলে ভাগ করে। সো টেকনিকটা হলো এখানে ডিভাইড টেবিলস ইনটু স্মলার ওয়ান্স। আমরা যখন আমাদের টেবিলগুলোকে মাল্টিপল সাব টেবিলে ভাগ করি তখন কিন্তু এই সমস্যাটা অনেকাংশে রিডিউস করা সম্ভব হয়ে যায়। এখন নর্মালাইজেশন আসলে কি করে থাকে সেটা বোঝার জন্য আমাদেরকে তিন রকমের অ্যানোমালিস বুঝতে হয়। একটা হলো ইনসার্শন অ্যানোমালি, আরেকটা আপডেশন অ্যানোমালি, এবং লাস্ট যেটা সেটা হলো ডিলিশন অ্যানোমালি। আমরা যদি ইনসার্শন, আপডেশন এবং ডিলিশন অ্যানোমালি বুঝে ফেলি দেন আমরা বুঝে যাব যে নর্মালাইজেশনের দরকারটা কেন। সো এই তিনটা জিনিস বোঝার জন্য আমরা চলে যাই একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে। এখানে একটা টেবিল ক্রিয়েট করা আছে। টেবিলটার নাম হলো ইউনিভার্সিটি ইনফো। ইউনিভার্সিটি ইনফো টেবিলে কিন্তু ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের ইনফরমেশন স্টোর করা আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের নেম এবং করেসপন্ডিং ক্রেডিটস, কোর্স কোড, কোর্স নেম। সো অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে। শুধু যে স্টুডেন্টের ইনফরমেশন আছে তা কিন্তু না, স্টুডেন্টের সাথে আমরা দেখতে পাচ্ছি কোর্সের বিভিন্ন ধরনের ইনফরমেশনও কিন্তু এখানে আছে। আবার কোর্সের পাশাপাশি ডিপার্টমেন্টের ইনফরমেশন আছে, কোর্সটা কোন ডিপার্টমেন্টের এবং সেই ডিপার্টমেন্ট কোন বিল্ডিং এ অবস্থিত তারও একটা ইনফরমেশন কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমরা চাইলে স্টুডেন্টের জন্য একটা টেবিল ক্রিয়েট করতে পারতাম, কোর্সের জন্য একটা টেবিল ক্রিয়েট করতে পারতাম এবং ডিপার্টমেন্টের জন্য একটা টেবিল ক্রিয়েট করতে পারতাম। বাট সেটা না করে আমরা সবগুলোকে কম্বাইন করে একটা টেবিল তৈরি করেছি। বাট এই একটা টেবিল তৈরি করার ফলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। যেমন একটা সমস্যা হলো ইনসার্শন অ্যানোমালি। এখন ধরে নেওয়া যাক এই টেবিলে আমি নতুন কোনো একটা ডিপার্টমেন্টকে ইনক্লুড করতে চাই, অর্থাৎ ভার্সিটিতে নতুন কোনো একটা ডিপার্টমেন্ট এসেছে, সেই ডিপার্টমেন্টের ইনফরমেশন আমি স্টোর করব। সো সেটা স্টোর করার জন্য আমি এখানে ডিপার্টমেন্টের নাম দিলাম বিবিএ এবং বিল্ডিং হিসেবে আমি দিলাম কেটি বিল্ডিং। বাট এইটা যখন আমি করব এটা কি অ্যাকচুয়ালি করতে পারবো? ডিপার্টমেন্টের ইনফরমেশন বিবিএ এবং বিল্ডিং কেটি এটা ঠিক আছে, কিন্তু তার জন্য করেসপন্ডিং বাকি সেলগুলোতেও কিন্তু আমাকে ডাটা দিতে হবে। এখন এই ডিপার্টমেন্টের জন্য আমার দরকার একজন স্টুডেন্ট, তারপরে বিভিন্ন ধরনের কোর্স কোড, তারপরে কোর্সের নেম। বাট সেগুলো তো আমার কাছে নাই। সেগুলো যদি আমার কাছে না থাকে সেক্ষেত্রে এই জায়গাগুলোতে নাল ভ্যালু বসতে পারে। আমি এখানে নালকে সিম্পলিফাই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সো এভাবে নাল ভ্যালু আমি বসাতে পারি। বাট যখন আমি স্টুডেন্ট আইডি ইনসার্ট করতে যাব, হতে পারে এটা প্রাইমারি কি। আমরা জানি প্রাইমারি কি কখনো কিন্তু নাল হতে পারে না। সো এই জায়গাতে যদি নাল ভ্যালু ইনসার্ট করতে যাই তখন দেখব ইনসারশনটাই হচ্ছে না। তার মানে আমরা যেটা বুঝলাম যে এক্সিস্টিং টেবিলে শুধু যদি নতুন কোনো একটা ডিপার্টমেন্টের ইনফরমেশন আমি স্টোর করতে চাই, আমি কিন্তু সেটা পারবো না। ডিপার্টমেন্টের করেসপন্ডিং স্টুডেন্ট এবং কোর্সের ইনফরমেশনও কিন্তু আমাকে স্টোর করতে হবে। সো এইটা হলো ইনসার্শন অ্যানোমালি। অর্থাৎ আমি আমার একটা ডাটা ইনসার্ট করতে যাচ্ছি বাট ইনসার্ট করতে পারতেছি না। আর রিয়েল কেসে এমন হতেই পারে যে আমি একটা নতুন ডিপার্টমেন্ট এখানে চালু করেছি বাট সেই ডিপার্টমেন্টে এখনো কোনো স্টুডেন্ট এনরোল হয় নাই। বাট সেই ক্ষেত্রে তো ডিপার্টমেন্টের ইনফরমেশনটা আমাকে স্টোর করতে হবে। সো আমি যদি সেম টেবিল ইউজ করি তাহলে কিন্তু প্রবলেমটা তৈরি হতে পারে। সেম কথাটা কোর্সের বেলায়ও, আমি যদি নতুন কোনো একটা কোর্স এখানে ইনক্লুড করতে চাই, ধরে নেওয়া যাক কোর্সের কোড হলো সিএসসি 112 এবং কোর্সের নাম হলো কম্পিউটার ফান্ডামেন্টালস, আমি এখানে সংক্ষেপে লিখলাম সিএফ। সো এইটা যখন আমি ইনসার্ট করতে যাব তখনও কিন্তু উইদাউট স্টুডেন্ট আইডি আমি এটা ইনসার্ট করতে পারবো না। সো দিস ইজ কল্ড ইনসার্শন অ্যানোমালি। বাকি ফিল্ডগুলো নাল রাখতে পারলেও স্টুডেন্ট আইডির যে ফিল্ডটা এটা কিন্তু নাল রাখা পসিবল হবে না। সো আমি একটা নতুন রেকর্ড ইনসার্ট করতে যাচ্ছি বাট সেই রেকর্ডটা ইনসার্ট করতে পারতেছি না।
আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম সেটা সম্পর্কে উপরে বলা আছে ইংরেজিতে। এখানে যেটা বলা আছে, ইনসারশন অ্যানোমালি, দ্য ইনএবিলিটি টু ইনসার্ট ডেটা ইনটু দ্য ডেটাবেস উইদাউট অ্যাডিং আননেসেসারি অর ইনকমপ্লিট ইনফরমেশন। তার মানে আমরা ডেটাবেসে ডেটা ইনসার্ট করতে পারবো না, দিস ইজ আওয়ার ইনএবিলিটি। আর এই ইনএবিলিটির পিছনে দায়ী হলো যে আমাদেরকে আননেসেসারি কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে অথবা ইনকমপ্লিট ইনফরমেশন অ্যাড করতে হবে। যদি আমরা আননেসেসারি বা ইনকমপ্লিট ইনফরমেশনগুলো অ্যাড না করি তাহলে কখনোই ডাটাবেসে ডেটা ইনসারশন সম্ভব না। সো এটাই ইনসারশন অ্যানোমালি। ইনসারশন অ্যানোমালির পরে নেক্সট আমরা যে জিনিসটা দেখব সেটা হলো আপডেশন অ্যানোমালি। আপডেশন অ্যানোমালির জন্য আবার আমরা এই টেবিলটাতে চলে যাই। ধরে নেওয়া যাক এই টেবিলে সিএসসি বিল্ডিং এর লোকেশনটা আমি চেঞ্জ করব। আমি দেখতে পাচ্ছি 2 নম্বর রেকর্ডে ডিপার্টমেন্ট এখানে সিএসসি, বিল্ডিং হলো কেটি। সো এই লোকেশনটা যদি আমি চেঞ্জ করতে চাই এবং চেঞ্জ করে অন্য কোনো একটা লোকেশন আমি এখানে দিয়ে দিলাম, সেটা হলো ইসি। ইসি মিনস ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স। এখানে আমি যেটা করলাম সেটা হলো সিএসসি বিল্ডিং এর লোকেশন আমি চেঞ্জ করে দিয়েছি। বাট আমাকে বুঝতে হবে এই চেঞ্জটা কি সব জায়গাতে এফেক্ট করেছে। যেমন এখানে আমি লক্ষ্য করলে দেখব 3 নাম্বার রেকর্ড, 4 নাম্বার রেকর্ড কিংবা 6 নাম্বার রেকর্ডে কোনো চেঞ্জ কিন্তু হয় নাই। সো এইভাবে যদি আমি চেঞ্জ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে টেবিলটা সেটা কিন্তু একটা ইনকনসিস্টেন্ট স্টেটে চলে যেতে পারে। এই চেঞ্জটা সাধারণত আমরা করে থাকি আপডেট স্টেটমেন্টের সাহায্যে। বাট এইভাবে যদি আমি চেঞ্জ করি সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে 2 নাম্বার রোতে সিএসসি ডিপার্টমেন্টের লোকেশন হলো ইসি বিল্ডিং, বাট অন্য সবগুলো রোতে সিএসসি ডিপার্টমেন্টের লোকেশন হলো কেটি বিল্ডিং। সো এটা হলো ডেটার ইনকনসিস্টেন্সি স্টেট। এইটা নিয়ে উপরে বলা আছে সেটা হলো আপডেশন অ্যানোমালি। আপডেশন অ্যানোমালি যেটা মিন করতেছে, আপডেশন অ্যানোমালি অকার্স হোয়েন আপডেটিং ডেটা, যখন আমরা ডেটাকে আপডেট করতেছি এক জায়গাতে ইন ওয়ান প্লেস ডাজ নট অটোমেটিক্যালি আপডেট ইট এলসওয়্যার। এক জায়গাতে আপডেট করতেছি বাট অন্য জায়গাতে এফেক্টটা হচ্ছে না বা চেঞ্জ হচ্ছে না, সো এটা হলো আপডেশন অ্যানোমালি। আপডেশন অ্যানোমালিকে আমরা এলিমিনেট করতে পারি নর্মালাইজেশনের সাহায্যে। লাস্ট যে অ্যানোমালিটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ডিলিশন অ্যানোমালি। আমরা চলে যাই এখানে। এখন আমি এই টেবিল থেকে একজন স্টুডেন্টের ইনফরমেশন ডিলিট করব। ধরে নেওয়া যাক স্টুডেন্ট আইডি 5, যার নাম হলো ফাহমিদা, আমি তার ইনফরমেশন ডিলিট করতে চাই। সো তার ইনফরমেশন যদি ডিলিট করতে হয় তাহলে কিন্তু এই পুরো রোটাই আমাকে ডিলিট করতে হবে। সো আমি যদি এই পুরো রোটা ডিলিট করে দিই তখন ফাহমিদের ইনফরমেশন কিন্তু ডিলিট হয়ে যাবে। কিন্তু এই পুরো রোর সাথে কিন্তু আরো কিছু ডিটেলস ছিল, যেরকম ফাহমিদার কোর্সের কোড, ফাহমিদার কোর্সের নেম, ইভেন ডিপার্টমেন্টের নাম, ডিপার্টমেন্টের বিল্ডিং এর নেম। আমি যেটা দেখলাম যে আমি যদি ফাহমিদার রেকর্ডকে ডিলিট করি তার ডিপার্টমেন্টের ইনফরমেশনও কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আমি পুরো টেবিলে দেখতেছি আর কোথাও কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের ইনফরমেশন নেই। আবার ইংলিশ 102 এই কোর্সটার ইনফরমেশনও কিন্তু আমরা হারায় ফেলতেছি। সো এক জায়গাতে আমি একটা ডিলিশন পারফর্ম করতেছি বাট সেই ডিলিশনের ফলে কিন্তু রেলিভেন্ট অন্যান্য ডিটেলস গুলো ডিলিট হয়ে যাচ্ছে। এমন হতেই পারে ফাহমিদা বাদে অন্য কোনো একজন ইংলিশ 102 কোর্সে এনরোল আছে, অথবা কোনো স্টুডেন্ট না থাকলেও ইংলিশ ডিপার্টমেন্টটা কিন্তু সেখানে থাকতে পারে। সো এইভাবে কিন্তু আমরা চাইলেই ডিলিট করতে পারি না। সো এইটাই হলো আমাদের ডিলিশন অ্যানোমালি। এক জায়গাতে আমি ডিলিট করতেছি বাট সেই ডিলিটের ফলাফলটা কিন্তু আমি অন্য জায়গাতেও দেখতে পাচ্ছি। সো এখানে যেটা বলা আছে, দ্য রিস্ক অফ লুজিং ইম্পর্টেন্ট ডেটা, আমি ইম্পর্টেন্ট ডাটা হারায় ফেলতেছি আনইনটেনশনালি হোয়েন ডিলিটিং আদার রিলেটেড ডেটা, অন্য ডাটা ডিলিট করতে গিয়ে আমি আমার রেলিভেন্ট ডেটা কিন্তু ডিলিট করে ফেলতেছি। সো ইট ইজ কল্ড ডিলিশন অ্যানোমালি। আমরা এই তিনটে অ্যানোমালিকে এলিমিনেট করতে পারবো যদি আমরা নর্মালাইজেশনের টেকনিকগুলো বুঝে ফেলতে পারি। সো নেক্সট ভিডিও থেকে আমরা নর্মালাইজেশনের বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করব।